ইয়েস স্যার। আরেকজন আসছে, তারপর অর্ডার করি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সরি স্যার, এটা নো স্মোকিং জোন আছে। তাহলে আপনি আউটসাইডে বসতে পারেন, ওদিকে আমাদের স্মোকিং জোন আছে। দ্যাটস বেটার। থ্যাংক ইউ স্যার। সরি সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো না। আই এম রিয়েলি সরি। এখন তো মনে হচ্ছে ইট ইজ ওয়ার্থ দ্য ওয়েট। কি দেখছেন? আপনাকে কিন্তু ডিপির থেকেও সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, ডেটে প্রথম দিন এসে এইসব বলে শুরু করতে হয়, তাই না? অফকোর্স না, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। আমি সত্যি কথা বলছি, আপনি কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে। দেখুন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুব একটা বেশি ভরসা না করাই বেটার। তবে আপনাকে কিন্তু ভীষণ হ্যান্ডসাম দেখতে লাগছে। আমি একটু অন্যরকম ভেবেছিলাম। মানে কিরকম? কিছু না, আপনি চালিয়ে যান। কি চালাবো? প্রশংসা। আপনি অ্যাটলিস্ট নোটিস করেছেন? কি বলুন তো? এই লাইটগুলো বড্ড বেশি গ্লো করছে না? পুরো ক্যাফেটা কিরকম স্লো মোশনে চলছে, ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন বাজছে। সেটাই স্বাভাবিক। এরকম ড্রপ ডেড, গর্জাস, চার্মিং। যদি বলছি, আপনি কি এগুলো মানে মুখস্থ করে লিখে নিয়ে এসেছেন? অফকোর্স না। এত ঝুড়ি ঝুড়ি অ্যাডজেক্টিভ দিচ্ছেন, আমি ভাবলাম হয়তো। আচ্ছা, এই ওই ওয়েটার, এই টিস্যু পেপার, এই দেশলাই, সবাইকে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে কলকাতা শহরের সেরা সুন্দরী আপনি। আমার বর যদি এটা মনে করতো। সে কি মনে করতো কিনা জানি না, বাট আমি মনে করছি অন্তত। এটা কি হলো? না মানে সবকিছু তো আর হাতে রাখা যায় না। আপনার হাতটা ধরতে ইচ্ছে করলো তাই ধরলাম। আপনি কি পারফিউম ইউজ করেছেন বলুন তো? সত্যি গন্ধটার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে না? আপনি আমার সামনে বসে আছেন, আপনার পারফিউমের গন্ধটা সব মিলিয়ে না আমার খুব নেশা হয়ে যাচ্ছে। নামটা একটু বলুন না। পারফিউমের নাম জেনে কি করবেন? পাইপকে গিফট করবেন? আপনার সেন্স অফ হিউমারটা কিন্তু দারুণ। আপনাকে যে কেন আগে মিট করিনি, যদি আপনাকে আগে পেতাম। নামটা বলুন না। পয়জন। বেশি না এগোনোই ভালো। পয়জন। স্যার মেনু। লাটে উঠল। আমার একটা ক্যাপাচিনো, হেজেলনাট। ইয়েস ম্যাম। আমার লাতে। ইয়েস স্যার। এক্সট্রা ক্রিম দিয়ে। ওকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আচ্ছা, আমাকে মিট করে আপনার কেমন লাগলো অনেস্টলি বলবেন? ভালোই লাগছে। খারাপ লাগবে কেন? আমার না খুব অদ্ভুত লাগছে এরকমভাবে আমি আর আপনি মিট করেছি কফি শপে বসে, পুরো ব্যাপারটা। আচ্ছা রানা, আপনার কি মনে হয় এই যে এখানে এত বড় একটা ক্যাফে, এখানে এতগুলো মানুষ, তারা প্রত্যেকে এখানে নিছক কফি খেতে এসেছে? না, তারা এখানে এসেছে নিজেদের জীবনের একঘেয়েমি কাটানোর জন্য, যাতে নিজেদের মতো করে বাঁচতে পারে, আনন্দ পেতে পারে, ঠিক যেমন আমরা।
দারুণ বললেন তো কথাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে আমার আর আমার ওয়াইফের মধ্যে এক্স্যাক্ট কোনো সমস্যা নেই। আমাদের লাইফটা জাস্ট কালারলেস, নিস্তরঙ্গ। ডিটো। এনিওয়েজ, থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? আজকে আমাদের ডেটটা তো মিউচুয়াল। আচ্ছা, ডেটের প্রথম দিন এত ভারী ভারী কথা না বলাই বেটার, তাই না? অ্যাবসলিউটলি। আমরা একটুখানি মজার কথা বলবো, কিন্তু তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু স্টুপিড, কিন্তু আমি এটা সত্যি জানতে চাই। কিরকম প্রশ্ন? আচ্ছা ভাই, এনি চান্স যদি আপনার বউ জানতে পারে যে আপনি আমাকে এখানে ডেটে নিয়ে এসেছেন, তাহলে ঠিক কি হতে পারে? এই সেম প্রশ্নটা আমিও আপনাকে করতে পারি। আপনার বর যদি জানতে পারে আপনি আমার সাথে ডেটে এসেছেন, তাহলে সে কি বলবে? কি হলো, হাসছেন কেন? আপনারা পারেনও বটে না, মানে ছেলেটা সবসময় প্রশ্নটাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি পাশ কাটিয়ে- Always। আচ্ছা ঠিক আছে, আমার বউ যদি জানতে পারে তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথ পলিসি পুরো টাকাটাই সে পাবে। লাকি শি। নাও ইটস ইওর টার্ন। আপনার বর যদি জানতে পারে তাহলে সে কি বলবে? দেখুন, দুটো জিনিস হতে পারে। প্রথমটা হচ্ছে ও ভাবলো যে যাক বাবা বাঁচা গেছে, আমার ঘাট থেকে তো নামলো। আর দ্বিতীয় হচ্ছে হঠাৎ করে ওর যদি এখন পৌরুষ জেগে যায়, মেল ইগো হার্ট হয়ে যায়। পুরুষের মন তো বোঝা দেয়। সে কি? আমি তো জানতাম নারীরা রহস্যময়। বাব, আপনার তো দেখছি নারীদের নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স। এর আগে কটা ডেট করেছেন? সত্যি কথা বলবো, বিয়ের আগে করেছি, বাট বিয়ের পরে একজনও না। আপনার উত্তরটা একদমই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তবে লেটস নট স্পয়েল দ্য মোমেন্ট। আমি আপাতত মেনে নিলাম। আচ্ছা, আপনার বউকে নিয়ে তো আপনার অনেক কমপ্লেন, মানে সে ভীষণ ওভার পজেসিভ, নাগিং। তাছাড়াও হাজার একটা কমপ্লেন আপনি আমাকে করেছেন। হ্যাঁ, মানে এই ওভার পজেসিভ হওয়া বা ন্যাক করা এগুলো না আগে ছিল, এখন আর সেগুলো নেই। এখন রাধর হয়তো এগুলো মিস করি। ন্যাক করলে খুব ইরিটেটেড হয়ে যেতাম, এখন বুঝেছি সেটাই হয়তো তার ভালোবাসা। আসলে রানা, ভালোবাসা পাওয়া যতটা কঠিন, ভালোবাসা পেলে সেটাকে বুঝতে পারা, সেটাকে ধরে রাখা আরো অনেক বেশি কঠিন। আচ্ছা, আপনার বরের সম্পর্কে অনেক বক্তব্য ছিল, তার সে অনেক কিছু দোষ করেছে, কথায় কথায় আপনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সে কি এতটাই খারাপ? অ্যাবসলিউটলি। তবে দেখুন, সেটা তো আমার উপলব্ধি। বাইরে থেকে কিন্তু সে প্রচণ্ড স্মার্ট, খুব পোলাইট, জেনারেস, শিভালরাস, মিষ্টি, অনেকটা আপনার মতো। আমি হয়তো সেই মানুষটাকে ভালোবেসেছিলাম। আপনাদের লাভ ম্যারেজ? আমারও। বাহ। এই কফিটা তো ঠান্ডা হয়ে গেছে, চেঞ্জ করিতে বলি? না না, ইটস ওকে, ইটস ভেরি সুইট অফ ইউ। জীবনে তো অনেক কিছুই ঠান্ডা হয়ে যায়, সবসময় চেঞ্জ করে দেওয়াটা কি রাইট অপশন? যাই হোক, বাদ দিন। আচ্ছা, আপনি বললেন যে আপনার ওয়াইফের এগেনস্টে আপনার অনেক কমপ্লেন, কিন্তু এখন আবার ওই কমপ্লেনগুলোকেই আপনি মিস করেন। আপনার জীবনে এক্স্যাক্টলি কি চাই বলুন তো? আমি না জানি না, আমি জানি না আমি কি চাই। আসলে আমরা দুজনেই না একটা অদ্ভুত দমবন্ধ সিচুয়েশনে রয়েছি। এর পরিণতি কি হতে পারে? হয়তো ডিভোর্স। আপনি সেটা চান? চাই না, আমি একদমই চাই না। আমি চাই আমার ওয়াইফ আমার সাথেই থাকুক, কিন্তু যে পরিস্থিতিতে আমরা রয়েছি তাতে কোনো উপায়। খোঁজ করেছেন? একবার সুযোগ দেবো ভেবেছি। কি মনে হয় ফল পাবেন? সময় বলে দেবে। আপনিও তো ম্যারিড লাইফে খুশি না, সেটাই তো বলছিলেন।
পার্টলি সো। আসলে আমার হাজব্যান্ড না ভীষণ পাল্টে গেছে, আর আমি ওকে কিছুতেই বোঝাতে পারি না যে ও যদি আগের মতো ঠিক সেইভাবে আমার কাছে ফিরে আসে। আমি সত্যি জীবনে আর কিছু চাই না, বিশ্বাস করুন। মানে সেইভাবে মানে কিভাবে? আপনি ওনাকে বলেছেন কথাটা? না, বলিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে ও হয়তো বুঝবে, কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম যে আমাদের চাওয়াগুলোও ভীষণ বদলে গেছে। আপনি এখন বলতে পারেন? আপনাকে? মানে আমাদের প্রথমে কথা হচ্ছিল না, আমরা মন খুলে কথা বলবো, সেই জন্যই বলছিলাম আপনার যদি কিছু বলার দেখুন, থাকে ইটস আ আপনি ভেরি বলতেই সিম্পল পারেন। থিং। আমি চাই যে আমার হাজব্যান্ড আবার আগের মতো আমাকে টাইম দিক, অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরুক, আমার সঙ্গে এসে গল্প করুক, আবার আগের মতো সেই রান্না করার পাগলামি, রান্নার মাঝে মাঝে টেস্ট করার পাগলামি, এক প্লেটে খাওয়ার পাগলামি, হঠাৎ করে একটা উইকেন্ড ট্রিপ আর সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলুন? দ্যাট ইজ ইট? দ্যাটস অল। তাহলে এগুলো আগে বলোনি কেন? এক্সকিউজ মি? না মানে আপনাদের মধ্যে যখন এই ঝামেলা শুরু হচ্ছিল তখন কেন তাকে বলেন? দেখুন, আগে যখন সেগুলো করতো তখন তো তাকে বলতে হয়নি, তাহলে এখন কেন বলতে হবে? এনিওয়ে, আপনি আমার কথা ছাড়ুন না, আপনি নিজের কথা বলুন। আপনার ওই ওয়াইফ, তাকে নিয়ে আপনার কি প্রবলেম? শুধু ওভার পজেসিভ, ন্যাগিং, দ্যাটস অল। না আসলে ওই ওভার পজেসিভ হওয়াটা বা ন্যাগিং হওয়াটা এখন আর নেই। আগে তো আমাদের মধ্যে ঝগড়া হতো, এখন সেটাও হয় না। ওই একসাথে রান্না করা, একই পেটে খাওয়া, খুনসুটি করা, তারপর উইকেন্ডে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, তাজপুর, দীঘা, ঘাটশিলা। ঘাটশিলা আমারও লাস্ট ট্রিপ ওটাই। আমার আর আমার হাজব্যান্ডের মধ্যেও স্পেসটা একটা বড় প্রবলেম। একে অপরকে কোনোদিনও স্পেস দিতে পারিনি বলেই হয়তো এখন আমাদের মধ্যে এতটা স্পেস তৈরি হয়ে গেছে, আনফর্চুনেটলি। আজকের দিনটা অনেক কিছু শেখালো, তাই না? ওঠা যাক। বিলটা নি চেক। Let the pressure be mine, please. এই যে শুধু বিল দেবো বলেই তো বিল দেওয়া যায় না। কার্ডটা বাড়িতে ফেলে এসেছিলে, অন্য কাউকে যদি নিয়ে আসতে তাহলে ডেটে এসে হিরো হওয়া বেরিয়ে যেত তোমার। Let the pleasure be all mine. Really? খুব না? পারফিউমটার নাম কি? যাব বাবা, নামটা ভুলে যেতে পারি না। চার্মিং, বিউটিফুল, কলকাতার সেরা সুন্দরী। কফি শপে আমি আসতেই উজ্জ্বলতা বেড়ে গেছে। ভালোই তো মেয়ে পটানো জানো দেখছি, হ্যাঁ? পাগল, তোমার মতো একটা বউ থাকতে আমার আবার। চলো তুমি বাড়িতে, লাইফে স্পেস কমে গেছে বলছিলে না, আজ দেখাবো। আচ্ছা, নাইট শোতে একটা ছবি দেখলে কেমন হয়?